দুর্গানগর শীর্ষক নির্মীয়মান একটি ছায়াছবির মূল কলাকুশলীদের ফার্স্ট লুক সাংবাদিকদের সামনে উন্মোচিত করা হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মধ্য কলকাতার একটি পাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছায়াছবির প্রধান চরিত্রের অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জি। এই ছায়াছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন নবাগত সংঘপ্রিয় মুখার্জি। সংঘপ্রিয় মুখার্জি এই ছায়াছবির বিষয়ে তার মতামত তুলে ধরেন। এটা একটা ফিকশনাল স্টোরি, ঠিক আছে, এটাতে কোনো ওরকম পলিটিক্স নেই, বাট আমার ক্যারেক্টারটা মানে ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে চায় থ্রু নেচার। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টারের মেন থিম। বাট আমি স্টোরিটা এখন পুরো রিভিল করতে পারবো না, বাট রাজনীতি ওইভাবে শেষ হতে জড়িয়ে না। আমি 2016 থেকে থিয়েটার করছি, তো তো আমার সেই সূত্রেই ডিরেক্টরের সঙ্গে আলাপ। ওরা থিয়েটার প্লেস করে, রাজকন্যা প্লেস নাম। তো ওখান থেকে 2024-এ এই স্ক্রিপ্টটা নিয়ে আমরা বসি এবং তারপরে ডিসকাশন করি, ওয়ার্কশপ শুরু করি, একটা ওয়েট লুজিং জার্নি থাকে। তারপরে ফাইনালি আজকে আমরা পোস্টার লঞ্চে এসেছি, ডিরেক্টরের একটা ভিশন, ডিরেক্টরের একটা লুক নিয়ে। সোহম এবং শ্রাবন্তী সাংবাদিকদের সামনে আসন্ন চলচ্চিত্রের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। দুর্গাপুজোতে দুর্গানগরের আজকে দামামা বেজে গেল, রাতেই বাদ্যি পড়ে গেল। তো সুতরাং এবার শুটিং শুরু, শুটিং এর পর এবার ছবি পোস্ট প্রোডাকশন, ফাইনালি এখনো অব্দি যেটা ইচ্ছা আছে, যদি সবকিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি, সবটা 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। দর্শকরা আমাদের জুটিটাকে খুবই ভালোবাসেন, সেই ভালোবাসাটার জন্য আমরা আবার একটা দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে। এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি, যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। শুভ সূচনা হলো, এরপর আস্তে আস্তে খুঁটি পুজো হলো। এক্স্যাক্টলি খুঁটি পুজো দিয়ে আমি আর থিম ডিসকাস করবো না। তো সুতরাং আস্তে আস্তে তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ যে সোহমের এখনো লুকটা রিভিল হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে এই ছবিতে। হ্যাঁ, তো ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এই যে এত বড় দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই বলতে পারি কি এই ছবিটার জন্য হচ্ছে। এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শুটটা করবো তখন এই দাঁড়িয়ে আকারটা আরো বাড়বে। আর প্লাস আরো ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে, অনেক কিছু ব্যাপার আছে। খুব আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা সত্তা থাকে, কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে। অবশ্যই এতবার মহালয়া করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে, তো সুপার এক্সাইটেড। চলচ্চিত্র বিষয়ে জানালেন পরিচালক সপ্তর্ষ বসু। রাজনৈতিক অ্যাঙ্গেল জড়িয়ে আছে, কিন্তু সেটা কোনো রিয়েল রাজনৈতিক অ্যাঙ্গেল নয়। আমি যে গল্পটা বানিয়েছি বা যে গল্পটা আমরা লিখেছি, সেখানে দুর্গানগর একটি জায়গা, ফিকশনাল টাউন, যাকে ঘিরে এই লড়াই, এবং সেই লড়াইয়ে কিছু মানুষ আছে যারা খুব মানে ক্ষমতা সম্পন্ন। সেইখানে রাজনৈতিক অ্যাঙ্গেল অবশ্যই আছে, কারণ এটা ক্ষমতার লড়াই। এই যে আর্টিফিশিয়াল রেন আমি দেখাবো, আর্টিফিশিয়াল রেন করে মানুষের ভালো করা, খারাপ করা, এটার পেছনে কোনো তো কারণ আছে যে কেন মানুষের ক্ষতি করতে চায়, তার কি মোটিভ। তার সাথে একটা ক্ষমতার অ্যাঙ্গেল থাকে, এবং সেই ক্ষমতা মানেই রাজনৈতিক অ্যাঙ্গেল থাকে। কারণ একটা ছবিকে যখন আমি প্রেজেন্ট করি, তার সাথে অনেক ধরনের সিম্বলিজম, অনেক ধরনের প্যারালালস টানতে হয় আমাকে। মানে অ্যাকচুয়াল সোসাইটি, অ্যাকচুয়াল সোশিও পলিটিক্যাল আমাদের যে ক্লাইমেট, যে সোশিও পলিটিক্যাল ইকোনমিক ক্লাইমেট যেটা আমরা যাতে আমরা থাকি, সেটা যদি রিলেট মানুষ নাই করতে পারে, মানুষ যদি না ভাবে যে হ্যাঁ এটা যেটা দেখালো ঠিকই দেখালো, তাহলে তো মানুষ ছবিটা দেখবে না। এবং তার সাথে অবশ্যই রাজনীতি অতপ্রতভাবে জড়িত, কিন্তু মানে কাস্টিং এর দিক থেকে, স্টোরির দিক থেকে অ্যাকচুয়াল রাজনৈতিক কোনো সমিতির সাথে এটা কোনোভাবে কানেক্টেড নিশ্চয়ই জড়িয়ে নেই। বাট একটা পলিটিক্যাল থ্রিলার অ্যাঙ্গেল আছে ছবি। খুব বেশি ওপেন হয়তো করতে পারবো না, এটুকু বলতে পারি যে শিব, দুর্গা, অসুর, সোহমদা, শ্রাবন্তীদি এবং সঙ্গপ্রিয় আমাদের একজন নতুন আর্টিস্ট, এরা এসছে। এর সাথে অভিনয় করছে অপালা এবং বাকি অনেকে। তো এদেরকে দেখানো হচ্ছে এরা থাকে দুর্গানগর বলে একটি কাল্পনিক গ্রামে। সেই গ্রামে জলের অনেক অসুবিধা, সেই গ্রামে জলের অসুবিধা শেষ করার জন্য বা মানুষদের হেল্প করার জন্য আর্টিফিশিয়াল রেন ঘটানোর একটি পদ্ধতি আমরা ছবিতে দেখাই। কিন্তু আর্টিফিশিয়াল রেনটা কি মানুষদের আদৌ ভালো করছে না খারাপ করছে, এবং খারাপ করে থাকলেও কেন করছে, এবং তার পেছনে কার হাত আছে, কোন ক্ষমতার লড়াই আছে। সে কারণেই আমাদের দেবী দুর্গা রূপী গায়ত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং অসুরের লড়াই, তার সাথে শিব, সোহমদা। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।